আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আল্লাহর মধ্যে খুব ভালোই আছি। আজকে আমি আপনাদের সামনে আরেকটি মজাদার অন্যান্য রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে এখানে দেখুন, আমি ঈদের ভিতরে যে রোস্ট করেছিলাম সেখানে কিছু কলিজা আর গিলা মুরগির বেঁচে গিয়েছিলো, সেগুলো দিয়ে আজকে আমি মুগ ডাল দিয়ে সুন্দর করে একটি রেসিপি তৈরি করব। আর এর জন্য আমি প্রথমে এখানে একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে লাল ব্রাউন কালার করে নিতে হবে। আমি পেঁয়াজগুলোকে ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এখন আমার পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেটে রাখা আদা রসুন জিরা বাটার পেস্টগুলো দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এরপর আমি মশলার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলার চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা যারা যেরকম ঝাল খেতে চান সেরকমই দিবেন। আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আবার একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। দেখুন, মশলা কষানো আমার শেষ। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি যে মুরগির মেটে কলিজা আর গিলা এগুলো পাখনা এগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপরে এগুলোকে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিব। এগুলো যেহেতু মুরগির এই গিলা মেটেগুলো বেশি একটা সিদ্ধ করার প্রয়োজনও নেই, কারণ এগুলো সফটই হয়, অল্প কষালেই নরম হয়ে যায়। তো আমি এখানে এই মুরগির এই মাংসগুলো কষানো শেষে এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। আজকের এই মুগ ডালটি আমি ধুইনি, কারণ এই মুগ ডাল যদি আমি ধুতাম তাহলে এর থেকে সেন্টটা বের হয়ে যেত, যাতে সেন্টটা থেকে যায়, যার কারণে আমি না ধুয়ে মুগ ডালগুলো ব্যবহার করলাম। এতে করে সুন্দর করে একটা স্মেল এই রান্নার ভিতর থেকে যাবে। এখন ডালের সঙ্গে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিব। বারবার ঢাকনা উঠিয়ে একটু একটু করে নেড়ে দিচ্ছি। মুগ ডাল আর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিলে সুন্দর একটা স্মেল করবে। আমার কষানো শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানিটা আমি পরিমাপ করে দিব, বেশি একটা পানি দিব না, তাহলে শুকোতে দেরি লাগবে। আমার সম্পূর্ণ ঝোলের পানি দেওয়া শেষ। এতটুকু ঝোলের পানি দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। দেখুন, কিছুক্ষণ পর আমার রান্না প্রায় কমপ্লিট। আমি আবারও একটু সুন্দর করে এগুলো নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি 2টো কাঁচামরিচ ছেড়ে দিলাম, যাতে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। আমি কিছুক্ষণের মধ্যে এটি নামিয়ে নিব। এখন আমি নামিয়ে না নিয়ে চুলোর উপরে রাখলাম, কারণ এটা গরম গরম পরিবেশন করব। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।